আসসালামু আলাইকুম। দেখেন কত ছোট্ট একটা রান্নাঘরকে কত সুন্দর করে তাকওয়ার আম্মু সাজিয়েছে। আপনাদের সাথে শেয়ার করা হয় না। আচ্ছা, এই রান্নাঘরটা শেয়ার করছি, তার আগে আপনাদেরকে দেখাচ্ছি পাকোড়া বানানো হচ্ছে। চিকেন পাকোড়া, চিকেন পাকোড়া। হ্যাঁ দাঁড়াও, দেখাচ্ছি চিকেন পাকোড়াটা। দেখি চিকেন পাকোড়া বানানো হচ্ছে। কি কি দিয়েছো? আলু, মুরগি, পেঁয়াজ এগুলো দিয়ে মশলা দিয়ে বানাবো। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা কি তোমার চ্যানেলের জন্য শ্যুট হচ্ছে? আচ্ছা, ও নিজের চ্যানেলের জন্য শ্যুট করছে। আমার একটা চ্যানেল আছে। তোমার চ্যানেলের নাম যেন কি? বিডি ব্লগার ফারহানা। বিডি ব্লগার ফারহানা। যাই হোক, আপনারা ওর চ্যানেলে যে ওর ভিডিওগুলো দেখে আসবেন আশা করি। এই যে চিকেন এগুলো করে পাকোড়া বানাবো। এই যে দেখতেই তো লোভনীয় মনে হচ্ছে। আমের ভর্তার মতো মনে হয় না? যাই হোক, তারপরে এখানে চুলা দিবা নাকি? আর যাই হোক, তাই হোক, আপনাকে একটু হ্যাঁ তাকওয়া কি দেখাতে চাইছো মা? এই যে দেখেন আমার মেয়ে বানাইছে এটা দেখে দেখে এটা বানাইছে। আচ্ছা, যেটা বলছিলাম, দেখেন ছোট্ট একটা রান্নাঘর কিন্তু, হ্যাঁ তাকওয়ার আম্মুর, মীরার আম্মুর ছোট্ট একটা রান্নাঘর। দেখেন এই রান্নাঘরটাকে কত সুন্দর করে সে সাজিয়েছে। এটা একটা সাইড, আজকে আমি পুরোটা ভিডিও আপনার সাথে শেয়ার করতে পারবো না, অল্প একটা সাইড শেয়ার করলাম, হঠাৎ করে মনে হলো একটু শেয়ার করি। হ্যাঁ দেখেন কত ইউনিক ইউনিক টাইপ জিনিস ছোট্ট একটা রান্নাঘরে, খুবই ছোট রান্নাঘর। এটা হলো একটা সাইড। মানে রান্না করতেছে তো, কাজ করতেছে, তাই আপনাদের সাথে পরিপূর্ণভাবে শেয়ার করতে পারলাম না। আরেকদিন কিন্তু করবো। হ্যাঁ দেখেন, আমি জাস্ট দেখাতে চাইলাম যে দেখেন ছোট্ট হইলেও কোনো সমস্যা নেই যদি ইচ্ছা থাকে। হ্যাঁ, ইচ্ছা থাকাটা হলো বড়। এই যে এই সাইডটা দেখেন, একদমই ছোট রান্না করা আমাদের, কিন্তু এটাকে খুবই সুন্দরভাবে ডেকোরেট করছে ওর। খুবই সুন্দর, খুবই সুশৃঙ্খলভাবে, খুবই পরিষ্কার এবং পরিপাটি। আসলে মানুষ, মেয়েদের আসলে রান্নাঘরটা অনেক পছন্দের হয়। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি মেয়েরা এই যে রান্নাঘরটাকে এতটাই ভালোবাসে যে রান্নাঘরটাকেই মানে ম্যাক্সিমাম সময় রান্নাঘরে থাকতে হয়। তো গৃহিণীদের দেখা যায় যে এই জায়গাটাকে তারা খুবই মানে পছন্দ করে। এখন পাকোড়া তৈরি হবে। পাকোড়ার জন্য এটা কি? পাকোড়ার জন্য এটাতে চা বানাবো, রং চা, আদা চা, আর এটা হচ্ছে পাকোড়া ভাজবো। পাকোড়া, পাকোড়া তৈরি হবে। এগুলা কি এক্সট্রা রেখে দিচ্ছ? এগুলা কালকের জন্য, আলু ভাজির জন্য কাটছি একসাথে। আচ্ছা, একসাথে করে ফেলছো। যাক, যাই হোক, অসংখ্য দেখেন এই যে এখানেও কিন্তু জানালার সাথে একদম অনেক কিছু আছে। আর এই যে দেখেন কত সেট আপ, কত কিছু করছে, কত সময়ের ব্যাপার, কত কিছু সুশৃঙ্খলার ব্যাপার। যাই হোক, আশা করি আপনাদের আমাদের ছোট কিচেনটা ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। তাকওয়া বলছে আল্লাহ হাফেজ।